কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, হোক সে ছোট কিংবা বড় প্রাণী। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি, যার দৈর্ঘ্য প্রায় 100 ফুট, ওজন প্রায় 200 টন পর্যন্ত হয়ে থাকে। এই সুবিশাল প্রাণীটিকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আর এই মুহূর্তটা অত্যন্ত বিশেষ ও রহস্যময়। আজকের ভিডিওতে আপনারা জানবেন নীলতিমির মৃত্যু ও তার পরবর্তী জীবন সম্পর্কে। নীলতিমির মৃত্যু প্রাকৃতিক জগতের জন্য একটি অসাধারণ প্রক্রিয়া, যা সমুদ্রের বহুজাতিক প্রাণীর জীবন দান করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় হোয়াল ফল বা তিমির পতন। নীলতিমির মৃত্যু শুরু হয় একটি গভীর শক্তিশালী ডুব দিয়ে। বলা হয় তিমিরা তাদের মৃত্যুর আগে এটা বুঝতে পারে। যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তারা তাদের স্বাভাবিক বাসস্থান থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে যায় এবং জীবনের শেষ ডুব দেয়। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে সমুদ্রের গভীরে ডুব দেয়। এই ডুবের পর তিমি সমুদ্রের তলদেশে চিরনিদ্রায় শায়িত হয়। আর এখান থেকে শুরু হয় বিভিন্ন প্রাণীদের জীবনচক্র। প্রথমে তিমির মৃত বডিকে আক্রমণ করে হাঙর ও ইলের মতো বড় বড় শিকারী মাছেরা। এর কয়েক মাস পরে তিমির হাড়ে লেগে থাকা সামান্য মাংস ভক্ষণ করে সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা। এরপর আসে এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী, যার নাম জম্বিওয়ার্ডস। তারা তিমির হাড়ে বিশেষ ধরনের অ্যাসিড ছড়িয়ে ফ্যাট ও প্রোটিন বের করে আনে। এই প্রোটিন আবার খেয়ে বেঁচে থাকে হিমবায়োটিক ব্যাকটেরিয়ারা। যখন তিমির হাড় একেবারে সমুদ্রের তলদেশে মাটির সাথে মিশে যায়, তখন সেখানে জন্ম নেয় নানা ধরনের সামুদ্রিক গাছপালা। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 100 বছরেরও বেশি। তাই নীলতিমি ঠিকই মারা যায়, কিন্তু তার মৃত্যু বাঁচিয়ে রাখে শত শত প্রাণকে।